শাহরিয়ার আলম সাম্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে। আমরা আরো জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা তার কাছে যাচ্ছি। রবিন, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন একটু জানতে চাই। সাম্যকে কোথায় দাফন করা হবে? শুরুতে বলে নিই লোপা, খানিক আগেই জানাজা শেষে শাহরিয়ার আলম সাম্যের মরদেহ আসলে নিয়ে যাওয়া হয়েছে সিরাজগঞ্জে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। লাশবাহী সেই অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই রওনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে যে জানাজাটি অনুষ্ঠিত হয়েছে সেই জানাজায় অংশ নিয়েছে সাম্যের বন্ধু, সহপাঠী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ করে সাম্য যেই সংগঠনটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল, ছাত্র দলের, জাতীয়তাবাদী ছাত্র দলের এফ রহমান হলের সেই সাহিত্য শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক ছিল, সেই সংগঠনটির নেতৃবৃন্দ ছিল। এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ যেমনটি ছিল, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এবং ছাত্র বিষয়ক সম্পাদক যিনি রকিবুল ইসলাম বকুল কেন্দ্রীয় বিএনপির, তিনিও এসেছিলেন সাবেক ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এর বাইরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, হাসান মামুন, তারা যেমনটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দেও যুক্ত হয়েছে। অর্থাৎ এটুকু এই কারণে বলা যে ক্যাম্পাসের অভ্যন্তরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এইরকম মৃত্যু আসলে কোনো সংগঠনই আসলে মেনে নিতে পারছে না। এবং সেই সঙ্গে ছাত্রদলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টোরিয়াল বোর্ডে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন এবং উপাচার্যের পদত্যাগ সহ প্রক্টোরিয়াল পদত্যাগের দাবির সঙ্গে সঙ্গে তারা নিরাপদ ক্যাম্পাসের নিশ্চিত করার সেই দাবিটি আরও একবার পুনর্ব্যক্ত করছে এই অবস্থান থেকে, অর্থাৎ সাম্যের জানাজায় অংশ নিয়ে কিংবা জানাজা পূর্ব যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখান থেকে। এবং এই মুহূর্তে যদি বলতে চাই, ক্যাম্পাসে বিভিন্ন অঙ্গ সংগঠন বিচ্ছিন্নভাবে তারা তাদের প্রতিবাদ জারি রেখেছে। যেমন এর আগে ছাত্রদলের কর্মসূচি ছিল, এরপরেই শাহবাগ থানা অভিমুখে কর্মসূচি জুলাই ঐক্যের, এরকম করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে আসলে বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন আসলে মূলত এই সাম্য হত্যার প্রতিবাদ জানাচ্ছে এবং বিচার দ্রুত নিশ্চিতের দাবিও জানাচ্ছে। লোপা। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের